কোরবানির মাংস সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করা কি জায়েজ হবে? কোরআনে বলা হয়েছে আল্লাহর ওলিদের ইহকাল এবং পরকালের ভয় নেই, দুশ্চিন্তা নেই। প্রশ্ন হলো, পরকালের সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি ইয়ানফসি বলবে না? কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? স্বপ্নে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? যাদের মেয়ে আছে, ছেলে নেই, তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারে? আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে আছে, আমি ছেলেকে আলেম বানাতে চাই, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? আমার বয়স 22 বছর, আমার এখনো আকিকা করা হয়নি। আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানির ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? শুনেছি শুক্রবার মারা গেলে তার কবরের আযাব মাফ। প্রশ্ন হলো, যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষের হক নষ্ট করলো, জিনা ব্যবচার করলো, অথবা শুক্রবার মারা গেল, তার কি কবরের আযাব মাফ হবে? বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি? আমি মা হতে চাচ্ছি, কিন্তু বারবার আমার গর্ভপাত হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না, এক্ষেত্রে আমি কি করতে পারি? মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই। স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা? আমার করণীয় কি? তাহলে চলুন, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে, সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। কোরআনে বলা হয়েছে আল্লাহর ওলিদের ইহকাল এবং পরকালের ভয় নেই, দুশ্চিন্তা নেই। প্রশ্ন হলো, পরকালের সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি ইয়ানফসি বলবে না? এখানে ভয় নেই যে বলা হয়েছে, এর মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ সন্তুষ্ট করতে পারেন, একটা পর্যায়ে তাদের পেরেশানি থাকবে না। যেমন কিয়ামতের ভয়াবহ গরমে আল্লাহর কিছু বান্দারা, শাস্ত্রী মানুষরা, তারা আরশের ছায়া পাবেন, তারা সেখানে শান্তিতে থাকবেন। হিসাব দেওয়ার জন্য যে পেরেশানি, টেনশন, এটা তো থাকবেই, এটা আরেক জিনিস। কিন্তু আপনার কিয়ামতের যে কষ্ট, কিয়ামতের যে আযাব, যে দুর্বিষহ পরিস্থিতি, এটা থেকে আল্লাহ তাআলা আল্লাহর অনেক বান্দাদের কিন্তু নাজাত দিবেন। অতএব কিয়ামতে নিজের হিসাব দেওয়ার জন্য যে পেরেশান থাকা, সেটা এক জিনিস, আর শাস্তিতে ভোগ করা আরেক জিনিস। এখানে ভয় নাই বলতে তাদের শাস্তির কোনো ভয় থাকবে না। আবার আল্লাহর অনেক বান্দারা আছেন, তারা সেই স্তরে পৌঁছেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব গ্রহণের পেরেশানি থেকেও তাদেরকে মুক্তি দিবেন। কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? স্বপ্নে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? কোরআন হাদিস থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দুরূদ পাঠ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করলে, বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন, তার কথা বিশ্বাস করতে পারেন আপনি, অবিশ্বাস করলেও কিছু আসে যায় না। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে দেখেছে সত্য দেখেছে, কারণ আমার চেহারা শয়তান বিকৃতি করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো, অনেক উলামা কিন্তু বলেছেন, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশায় সাহাবীরা জানতেন। তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখেছেন, কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি 1400 বছর পরে এসে, আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে, নাও হতে পারে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান, এমনটি কিন্তু নিশ্চিত নয়। অবশ্য ভিন্ন মতও আছে। অন্যরা আমাদের মত হলো যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, এক একজন এক একভাবে দেখতে পারেন, কিন্তু সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন, এমনটি অনেক উলামা কিরাম বলে থাকেন। তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনোটা আপনি মনে করতে পারেন, বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি। তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দুরূদ, সুন্নাহর আমল, অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি। আর সাক্ষাৎ কারোর সাথে হোক বা না হোক, তিনি যদি সুন্নাহ পালন করতে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পালন করতে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি নাজাত পাবেন। যাদের মেয়ে আছে, ছেলে নেই, তারা কি মেয়েকে লেখাপড়া করিয়ে ছেলেদের মতো প্রতিষ্ঠিত করতে পারবে? ছেলেরা যেভাবে বাবা মায়ের দায়িত্ব নেয়, মেয়েরা কি সেভাবে দায়িত্ব নিতে পারবে? পারবে শুধু তাই নয়, বরং ছেলেদের মতো মেয়েদেরও সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী বাবা মার পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ বাবা মাদের সদাচরণ নির্দেশটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য না, মেয়েদের জন্য প্রযোজ্য। তারা স্বামী সংসার করার পাশাপাশি বাবা মার সেবা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী, তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে করতে হবে। আর কোনো বাবা মা যদি ছেলের পাশাপাশি মেয়েকে, কিংবা ছেলে নাই মেয়েকে পড়াশোনা করায় এবং তাকে প্রতিষ্ঠিত করায়, তো সেটা জায়েজ আছে শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি হয়, বিপদ দিকে যদি না হয়, সেখানে কি দিন হারাবার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমার একটা ছেলে আছে, আমি ছেলেকে আলেম বানাতে চাই, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? আলেম বানাতে চান, প্রথমত ভালো কোনো মাদ্রাসা নির্বাচন করে সেখানে ভর্তি করাবেন, একাধিক আলেমের কাছে তাকে রীতিমতো ফলো আপে রাখবেন,
এবং তারা যেন তার নিয়মিত ফলো আপ করেন, দেখেন অগ্রগতি ইত্যাদি। আপনি তার বিষয়গুলো খেয়াল রাখবেন যে মাদ্রাসা থেকে তার নৈতিক আমলি উন্নতি হচ্ছে কিনা। আর সব কিছুর আগে বাবা মা হিসাবে আপনারা তার জন্য অনেক বেশি দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, ওলামাদেরকে খুব মহব্বত করবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সন্তানকে নেক মানুষ এবং আলেম বানাবেন। আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো পর্দাও করে না, আমি তাকে অনেক উপদেশ দেই, আদেশ করি, তাও সে শোনে না, আমি কি দায়িত্বের অন্তর্ভুক্ত হব? না, আপনি চেষ্টা করেছেন তাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, এর কারণে আপনি দায়ুস হবেন না। দায়ুস হলো সে যে সমর্থন করে নিজের পরিবারের লোকদের অন্যায় অশ্লীলতাকে। আমার বয়স 22 বছর, আমার এখনো আকিকা করা হয়নি। আমার পরিবার থেকে ঈদের 3 দিন আগে আকিকা করতে চাচ্ছে। মহল্লার ইমাম সাহেব বলেছেন কোরবানির ঈদের আগের 10 দিন আকিকা করতে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আকিকা করতে কি শরিয়া বাধা আছে? না, এরকম কোনো বাধা নেই। ঈদের আগের দিনও আপনি আকিকা করতে পারেন, ঈদের 10 দিন আগেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনেছি শুক্রবার মারা গেলে তার কবরের আযাব মাফ। প্রশ্ন হলো, যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষ হক নষ্ট করলো, জেনা ব্যবচার করলো, অথবা শুক্রবার মারা গেল, তার কি কবরের আযাব মাফ হবে? বিষয়টা আসলে আল্লাহর উপর এখতিয়ার উপর নির্ভর করে। এটা সাধারণ কথা। যদি কেউ জুমাবারে মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার কবরে ফিতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না। এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার। যে লোকটা বেসিক্যালি বদকার, তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে এহসান নয়, বরং সেটা নেহায়েতি কাকতাল হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো মানুষ, তিনি ইমানদার, তার হয়তো কোনো আমলের ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, এটি হতেও পারে। অতএব আলমুল গায়েবের বিষয়ে, যে জগৎ আমাদের অদৃশ্যমান, সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে হাদিস এটি বিশুদ্ধ। আর কোনো পাপিষ্ঠ, কোনো এমন হতে পারে কোনো বেঈমান মৃত্যু হলো, বরণ করলেন, তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না। ব্যাপারটা সেরকম না। এটা ঈমানদার নেককারদের জন্য প্রযোজ্য। বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি? বিদেশে যিনি অবস্থান করছেন, তিনি যদি সেখানে কোরবানি করার মতো পরিবেশ না থাকে, তিনি অন্যত্র কোরবানি করতে পারেন। কোরবানি করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনা পালন। এটা গোশত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয়, সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি মা হতে চাচ্ছি, কিন্তু বারবার আমার গর্ভপাত হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না, এক্ষেত্রে আমি কি করতে পারি? মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? আপনি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকির আলাইহিস সালামের যে দোয়াগুলো আছে কোরআনে বর্ণিত, সেগুলো বেশি বেশি পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে যে সমস্ত দোয়াগুলো আছে, এগুলো বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করবেন, দান সাদাকা করবেন এবং চেষ্টা চালাবেন। আর আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা সবসময় আপনার আমার থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার 12 বছরের সংসার, সন্তান আছে, স্বামী পরকিয়া করে, অনেক বোঝানোর পরও সে ফিরছে না, বাধ্য হয়ে রাগ করে আলাদা ঘরে ঘুমাই। স্বামীর সাথে আমার শারীরিক মানসিক কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে আমার ইবাদত কবুল হবে কিনা, আমার করণীয় কি? তার অন্যায় আচরণের কারণে আপনি তাকে সংশোধন করবার উদ্দেশ্যে অভিমান করে তার থেকে দূরে থাকছেন, সেটার কারণে আপনার গুনাহ হবে না। এটা তাকে সংশোধন করবার উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন, এটা প্রশংসনীয় হবে। তবে মনে রাখবেন, আপনি তার স্ত্রী হিসাবে তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, এর কারণে আল্লাহ করে আজর পাবেন, বিনিময় পাবেন। তারপর তিনি যদি অন্যায় থেকে না বাঁচেন, বিরত না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় অন্তত নেই, এবং এটা নিয়ে আপনি খুব বেশি অরিড হওয়ারও কোনো কারণ কিন্তু নেই। অতএব আপনি আপনার মতো স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, যদিও বিষয়টা অনেক কঠিন। কোরবানির মাংস সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করা কি জায়েজ হবে? সারা বছরের জন্য কোরবানির গোশত যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করেন, সেটি হারাম বা নাজায়েজ হবে না, এবং এতে তার কোরবানি হওয়া না হওয়ার মতো কোনো প্রশ্ন উঠবে না। অর্থাৎ এটি করা জায়েজ আছে। তবে কোরবানির গোশত শুধু নিজেই খাবো, ধরে রাখবো, এই মানসিকতা থেকেই আপনার ফ্রিজে সবগুলো গোশতকে রেখে দেওয়া, মানুষকে দান না করা, সেটা অবশ্যই প্রশংসনীয় নয়। কিন্তু কোরবানি হয়ে যাবে যদি সারা বছরই কারোর ফ্রিজে গোশত থাকে। অনেকে মনে করেন 3 দিনের বেশি গোশত রাখা যায় না ইত্যাদি। এগুলো কোরআন হাদিসের আলোকে বলা কোনো কথা নয়।